শুনলুম নারীরূপী যে পুরোহিত এখানে এসেছিলেন তিনি নাকি ওই বেশে মায়ের মন্দিরে ইদানিংকালে ঘোরাফেরা করছেন। আমি সমাজের গণ্যমান্য লোকজন ও পণ্ডিতদের নিয়ে উপস্থিত হব মায়ের মন্দিরের অনাচার নিবারণ করার জন্য। শুনুন চৌধুরী মশাই, মন্দির আমাদের বংশের সম্পত্তি। সেখানে আচার হোক অনাচার হোক তাতে আপনাদের কি? না না, মন্দির আপনাদের নয়, মন্দির দেবত্ব সম্পত্তি। আপনারা সেবায়িত মাত্র। তবে মন্দিরে যে ভক্তরা নিয়মিত আসা যাওয়া করেন তারা বলছেন একেবারে অনাচার খুব বেড়ে গিয়েছে। যেখানে মায়ের সেবায় ত্রুটি হয়, অনাসৃষ্টি ঘিরে ধরে, তার প্রভাব চতুর্দিকে পড়ে। সমাজ কিন্তু তা সহ্য করে না। তবে হ্যাঁ, সমাজের মাথাদের সঙ্গে আমি কথা কয়েছি, তারা বলেছেন একটা প্রতিকার করবেন। এখন দেখুন মন্দিরখানা চালাতে পারেন কিনা। কিরোদ, অনেক কাজ পড়ে আছে, এসো হে। চৌধুরী মশাই দাঁড়ান। ঘটনাচক্রে যখন বলি হচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই আপনার পদধূলি এসে পড়েছে আমাদের মণ্ডপে, তখন বলি দেখে যান। বাজাও ঢাক। নগেন চৌধুরী, এই বলিতে অসুর প্রতীকী আর রক্ত নকল, কিন্তু কোন অসুর যদি আমার ছোট ঠাকুরের বিরুদ্ধে বদনাম রটানোর চেষ্টা করে তাহলে সেই আসল অসুরের রক্ত নিজের কপালে লাগাতে দ্বিতীয়বার ভাববে না দ্বারিকানাথ বিশ্বাস।
বুঝলুম দ্বারিকানাথ বাবু, বুঝলুম। আমি কারবারি মানুষ, ধর্ম সমাজ এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আগে হয়নি, জানেন। কিন্তু ওই যে বললাম আমি কারবারি মানুষ, যতক্ষণ ওই হিসেবটা না মিলছে আমি শান্তি পাই না। যে অপমান আপনি আমাকে করেছেন তার হিসেব তো লেখা আছে। আপনার চোখ রাঙানি সত্ত্বেও হিসেবখানা আমি মিলিয়ে দেব। দেখুন আপনি কি করবেন। ও হ্যাঁ, বলি শুধু মায়ের সামনে হয় না, পাপের বিনাশ সর্বত্র। আজকে যে বলি দেয় কাল সে বলি হতেও পারে। দাঁড়িয়ে থাকবে না যাবে? এ তুই কি করলি? এ তুই কি করলি দ্বারিকা? তোকে আমি বারবার করে সাবধান করেছিলাম। এবার এবার তুই নগেন চৌধুরী নিশ্চিত তোর কোনো বড় ক্ষতি করবে। কেন শাসাতে গেলি তাকে? কারণ ওর বোধ বুদ্ধি সব গেছে। মথুরের রক্তটা স্বভাবটা পূর্ণ মাত্রায় পেয়েছো তুমি। সামলাও সামলাও সামলাও, পদ্মকে সামলাও তুমি। এই তুই কি কান্ডি করলি? হ্যাঁ, তুই হঠাৎ করে কেন এতটা চটে গেলি? আচ্ছা ঠিক আছে, শোন, এই কদিন তুই আর বাড়ি থেকে একের কোথাও বেরোবি নি। তো যা যা কাজ আছে সব নয় অন্যরা কয়েকটা দিন করে দেবে। হারিকা, পুজোর দিনে কেন এরকম সব জিনিস ঘটালি? ওই নগেন চৌধুরীকে আজ আমি শেষ করে দিতাম মাসিমণি। ও শাসানিকে ভয় পায় না দ্বারিকানাথ বিশ্বাস। কি ভেবেছো আমাদের পরিবারের নামে কলঙ্ক মাখাবে? পারবে না, কোনোদিনও পারবে না মাসিমণি। দয়া করে তোমরা কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না। ছোট থেকে দিদিমার কাছে আমি একখানা কথা শিখেছি, অন্যায়ের সঙ্গে আপোষ করা চলে না। ছোট ঠাকুরের বিষয়ে কোনো কুকথা বলা মানে আমার দিদিমাকে ছোট করা, আমার বাবা মশাইকে ছোট করা। দিদিমার বাবা মশাই চিরকাল ছোট ঠাকুরকে মাথায় তুলে রেখেছিলেন, কারণ তারা তার মাহাত্ম্য বুঝতে পেরেছিলেন। মাসিমণি, দিদিমার বাবা মশাইকে আমি ছোট হতে দিতে পারি না, কোনো মতেই পারি না আমি। যতই যা হোক দ্বারিকা, এরপর থেকে তুমি আর কোথাও একা বেরোবে না। বলে কোনো লাভ নেই, দাদাকে বললেও কোনো কথাই শুনতে চায় না। কিন্তু মন্দিরে ছোট ঠাকুরের এমন অদ্ভুত কাণ্ড কারখানা অনেকে মেনে নিতে পারছে না মাসিমণি। আচ্ছা ঠিক আছে, তোই লোক এসব নিয়ে আমরা পরে কথা বলবো। তুই একটু থাম তো। দারিকা, দারিকা, তুই মাথা ঠান্ডা করে, বা তোর শরীর কানে খারাপ হবে। এই কেউ একটু জল নিয়ে এসো না, একটু কেউ জল নিয়ে এসো। দারিকা, বস বস, এখানে একটু বসবি, তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। মাথা গরম করতে নেই বাপ, পুজো চলছে, কিরকম মাথা গরম করে? হিন্দু, টাউরপোকে সামলাবো না, এত রাগ ভালো নয়। ইন্দু, ইন্দু কেতি হলে তো আমাদের চাহুরপরেরই কেতি হবে।
তুই ঠাকুরপোকে ভালো করে বোঝা ইন্দু। আমি কি কইব দিদি, একদিকে তিনি অনেক বড় ঝুঁকি নিচ্ছেন, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে তো তিনি ঠিকই করছেন। মা, যোগেন যে বসো, এই দেখো নে তেনার রাতের বেলার খাবার বসানি, বসো দেখিনি। ও মা, হাতে করে আবার এসব কি এনেছে গো? একটু লুচি আর হালুয়া এনেছি, পুজোকালের দিন তোমার আর ঠাউরের জন্য নিজে হাতে কিছু করে না আনতে পারলে যে মন ভরে নে মা। রাখো রাখো দেখিনি। বেশ ভালোই করেছো। আমি তিনাকে রাতের বেলা লুচি হালুয়া পায়েস সব কেটে দেব, তিনি সব কিছু তৃপ্তি করে খাবেন। তা যোগেন, তোমার স্বামী ঠিক আছেন তো? হ্যাঁ গো মা, তিনি আর নেশার জিনিস স্পর্শ করেননি। ঠাউর ওনার শরীর থেকে সব বিষ টেনে নিয়েছেন। যোগেন, তোমার মতো পুণ্যবতী বউ যার জীবনে আছে, সে উদ্ধার না পেয়ে যাবে কোথায়? মা বলছি, একটা কথা শুধবো? শুধুও নে মা। কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে নগেন চৌধুরী নামে কি এক লোক এসেছিলেন। তিনি এই মন্দিরের বিষয়ে কি সব কুকথা কইছিলেন। ঠাকুরের বিষয়েও কি সব কইছিলেন বাজে কথা। বলছিলেন নাকি ঠাকুর বড্ড পাগল, মন্দিরে নাকি অনাচার করেন। আমার কথা তো তাকে রেগে মেগে চেঁচিয়ে দূর করে দিয়েছেন, কিন্তু শুনলাম উনি নাকি অনেককেই খেপিয়ে তুলছেন। উনি নাকি মন্দিরে এসে হট্টগোল করবে বলছেন। ঠাকুরের জন্যে নাকি চারিদিকে অনাসৃষ্টির সব কাণ্ডই হচ্ছে। নগেন চৌধুরী, এই নগেন চৌধুরী লোকটাই তো ইন্দু দিদিকে বিয়ে করতে চেয়েছিল, তিনি এখন এইসব কাণ্ডে ঘটাচ্ছেন। মা বলছি, ঠাকুর কি মায়ের বেশে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ যোগেন, এ হলো তেনার সাধনার আরেক পথ। তার এই সাধনা সবাই বুঝবে না তো, তাই জন্যই তো তেনার সম্বন্ধে সবাই কুকথা কইছে, অপমান করছে। আমি কইছি তোমায় যোগেন, তেনাকে যদি কেউ অপমান করে, স্বয়ং মা ভবতারিণী এসে তার মান রক্ষে করবেন। তুমি দেখো মা। মা গো, মা মা শান্ত হও, মা শান্ত হও। মা আমরা তো সব জানি,
আমার শুধু ভয় হয় মা। আসলে মা, এসব মানুষজন ধর্মের নামে অনাচার করতে পারে। মা মা তুমি না ঠাউরে রাতের বেলা এদিক ওদিক কোথাও যেতে দিও নে। বলা তো যায় না কখন কোন বিপদ আপদ হয়। যোগেন, কেমন কথা কইছো তুমি? কিসের বিপদ? ঠাউরের উপর যদি হামলা হয়, অনাচার করছেন এই বদনামতে। না 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 না, এমন দ্বারা হতে পারে না, কিছুতেই হতে পারে না। দ্বারিকা বাবুর উপরও ওই নগেন চৌধুরীর বেশ রাগ। তিনি কয়ে গেলেন ওই মন্দির যাদের তৈরি তারাই নাকি সব থেকে বেশি ভুগবে এই অনাচারে, কারণ তারাই নাকি ঠাকুরকে এসব করতে দিচ্ছেন। ঠাকুর তো তার পাপের ফল ভুগবেনি, কিন্তু ঠাকুরকে যারা এই অনাচার করতে পেশয় দিচ্ছেন তারাও নাকি পাপের ফল ভুগবে। মাগো, আমার বুকের ভেতরটা না কেমন ছেদ করে উঠল, তাই ছুটে তোমার কাছে চলে এলুম মা। না যোগেন, তেনার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। তিনি আমায় কয়েছেন অকাল বোধনের সময় শ্রীরামচন্দ্র এই দশমীর দিনই রাবণকে বধ করেছিলেন। আমি মায়ের দয়ায় কাল মাকে বরণ করে এই কালী মন্দিরের সিঁদুর আমার সিঁথিতে দেব। তেনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। জয় মা, জয় মা, জয় মা। মা, এখন এখানে কেউ নেই, তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে মায়ের মূর্তিতে সিঁদুর ছুঁয়ে এসো। আমি বরং এখানে দাঁড়াচ্ছি যাতে কেউ না আসে। এসো। মাগো, তুমি তো জানো আমি 5 জনের মধ্যে ওভাবে যেতে পারিনি, তাই দুর্গা মূর্তিতে সিঁদুর পরানো হলো না। আজকে বিজয়া দশমী মা, আজ সব অন্যায়ের অন্ত হয়েছিল। তুমি দেখো মা, কোনো নির্দোষের ওপর যেন অন্যায় আর না হয়। তুমি দেখো মা, তোমার সন্তানেরা যেন নিরাপদে থাকে, তেনার যেন কোনো ক্ষতি না হয় মা। দেখো মা, দেখো।
যোগেন, এদিক পানে এসো, মাকে সিঁদুর চুইয়ে যাও। আমি ঘরে যাচ্ছি।